করলেন কি? আমার তো কান্দো না, এখন আমি পিঠে বাজবো খেতে। হাঁস ভাঙ্গে যাওয়ানে চড়া পিঠা বানাইছে, খাওয়াটা হইবে সেই মজা। হাঁস ভাঙ্গে হেলাইছে, তো ক্যামেরাম্যান আর খাওয়ান দাওয়ান যাইবে না। এখন জলটাই তো দেখার মতো হয়েছে। কৈতরের ছাউ দিয়া এই হাঁসের পিঠা খাবো। এই খোপ আছিল আমার নিচে, তো খোপ উপরে উঠেছি, ওই বামে কবুতর লইয়ে যায়, এই কারণে আমি খুব কবুতরের খোপ উপরে উঠেছি। বৌমা একটু কৈতর ছড়া গুছাই গেছাই দেবে। বৌমা, তুমি ওই কবুতরটা একটু গুছাই গেছাই রেডি করে রাখো। দর্শক আমার জন্য দোয়া করবেন, একটু চোখের এই সমস্যায় দেখা যাচ্ছে, চোখের নিচেই দেখা যায় ফুললে হচ্ছে কী হয়েছে, বয়স্ক মানুষ আমি, তা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। কী করো তুমি? রান্না করতে আসো? তরকারি করো? ও ঠিক আছে, তুমি কুটিয়ে রান্না বান্না করো। এই ফুল কবুতরের বাচ্চা দুটো পরিষ্কার করে নিছি গরম পানি দিয়ে। আচ্ছা করলে কেমন? আমি দিলাম যে চুলোর পাশে নিয়ে রাখতে দেবে, আমি পিঠে বাজতে হবে। নিয়েছিলাম ঠিক মতন, কিন্তু ওই বাম হাতে রাখছিলাম তো পড়ে গেছে। করলেন কি? আমার তো কান্দো না, এখন আমি পিঠে বাজবো খেতে। এখন কি করা যায়, সব আমি গুছিয়েও আনছি। এখন কিছু করার আর নাই। এই যে বানছেন, কিন্তু একটা বুদ্ধি দিতে হবে, কি পিঠে বানাবো হবে, এগুলো কি ঘরে খাওয়া যায়? ঘরে হাজ আছে আর? না ঘরে হাজ না থাকলে তাহলে পিঠে বাদ। না, এর লাগে পিঠে খাইছে বাদ দেওয়া যাইবে না। এ চড়া দিয়েও ভালো লাগবে খাইতে। দর্শক এখন চড়া বাজ দিনই করার কিছু নাই, চড়া দিয়েও খাইতে ভালো লাগবে। এই যে আব্বা এ পড়ছে। ও কি হাঁসের পিঠা বানাও নাই? না, হাল ভাঙে গেছে। হাঁস ভাঙ্গে গেছে, তো আমার কইতে আমি নাহলে বাজারে একটা লই যেতাম। হাঁস ভাঙলে কেমনে? ক্যামেরাম্যানে ভাঙছে। ভাঙ্গে হেলাইছো, তো হ্যাঁ কবি না হেলে আমি একটা লই যেতাম না। ওই যে আমার তো ভয় লাগছে যে একটা হাজ ভাঙিয়ে হেলাইছি, আমি পিঠে বানাইবেন। একটাই হাঁস, হ্যাঁ ভালাইলি ভাঙ্গিয়া যাক, এটাও খারাপ হইবে না। কৈতরের জল দিয়া হাঁস ভাঙ্গে যাওয়ানে চড়া পিঠা বানাইছে, তাই চড়াও ভালো। ডাক্তার ঔষধ দিয়েছে, ঔষধ খাওয়াই দিয়েছে, যে বলছে যে ওই দাঁতের ব্যথার কারণেই আমার এই দাঁতের ব্যথার কারণে? হ্যাঁ, দাঁতের ব্যথা, চোখের সমস্যা না, একটু ঠান্ডা লাগাইতে না করছে। আর আপনি এই ওষুধ দেন এমনি নয় না? না এমনি আর কোনো ওষুধ নেই, ওষুধ খাওয়াই দিয়েছে। রান্না করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আরে রান্না তো করবোই, রান্না করার জন্যই তো তাড়াতাড়ি আসলাম। আচ্ছা ঠিক আছে। কবুতর রান্না করার জন্য চুলায় হাঁড়ি দিলাম, তেল, এলাচ, দারচিনি, লং, পেঁয়াজ কুচি, রসুন জিরা বাটা, চুলাটা দাও, আদা বাটা, হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, পানি। হাঁসের পিঠা দিয়া কৈতরের ছায়ের জল দিয়ে খামো করে, কিন্তু ক্যামেরাম্যান যেহেতু ভাঙ্গি হেলাইছে, তো ভাঙ্গি হেলাইছে সেটা একদিক দিয়ে অপরাধ যে ভাঙ্গি হেলাইছে, মানে আজ হাঁসের পিঠা খামো এই জন্য। কিন্তু এখন হাঁসের পিঠার পরিবর্তে বৌমা আবার এটারে চড়া পিঠা করলো, তাই চড়াও খুব সুস্বাদু হইবে। দর্শক মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কৈতরের বাচ্চার মাংসগুলো দিয়ে দিই। মশলাটা কষানো হইলেই পানি দিয়ে দিই। দারুণ একটা কালার আসছে, আজকে খাওয়াটা হইবে সেই মজা। পরিমাণ মতো পানি দিয়ে দিছি, হইতে একটু সময় লাগবে, হইতে থাকুক। জরিফেনা আছে, জরিফেনা কি হইতে হবে তার ছাড়া দিয়ে এখন উড়াবি, কারণ এই যে হাঁস মাংস এই জরিফেনা। আচ্ছা ঠিক আছে। ওকে, একলা বই দিয়েছেন কা? আব্বাই দায়িত্ব দিয়ে গেছে, হাঁস ভাঙছে জরিমানা। হয়ে গেছে কবুতরের মাংসটা, উঠেই ফেলাইলাম। বৌমারি নিয়ে খাইতে বসি, এদিকে ক্যামেরাম্যান তো জানেন আজ ভাঙ্গি হেলাইছে, তো ক্যামেরাম্যান আর খাওয়ান দাওয়ান যাইবে না। এখন জলটাই তো দেখার মতো হয়েছে। হ্যাঁ, এই নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর আমার বৌমায় খাইতে থাকি, নাতির জন্য রাখবো, কিন্তু আর ক্যামেরাম্যানটার কেউ পাইবে না, এত বুঝতেই পারছেন। আমরা আগামী দিন নতুন ভিডিওতে দেওয়া হইবে, এই সময় লাগলে খাইবে।